হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে করাবো ট্রিগোনোমেট্রি পার্ট 4। এর আগের ক্লাসগুলো যারা করনি তারা উপরের আই বাটন বা ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো করে নাও। তো আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো, ইফ থিটা বি অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যান্ড tan 4 theta minus 50 degree equal to cot 50 degree minus theta, then find the value of theta in degree। ঠিক আছে, তাহলে কি বলছে যে থিটা যদি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, যেই অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 ডিগ্রি বাট গ্রেটার দ্যান 0 ডিগ্রি সেটাকেই আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল। আমি এখানে লিখে দিচ্ছি অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে যেই অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 ডিগ্রি হবে বাট গ্রেটার দ্যান 0 ডিগ্রি হবে সেটাকেই আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল। তার মানে কি থিটা হয়ে যাচ্ছে কি লেস দ্যান 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তারপর কি বলছে যে যদি এই কন্ডিশনটা হয় মানে tan 4 থিটা মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু কট 50 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে থিটার ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, আবার আমরা জানি যে ট্যান থিটা আর কট থিটা, ট্যান আর কট হয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার হয়। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কখন হয়? যখন দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয় তখনই তারা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্ম করে। মানে কমপ্লিমেন্টারির ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে অন্য অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এই সমস্তটাই আমি পার্ট 2 আর পার্ট 3তে আমি ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছি, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো যারা এখনও দেখোনি। ঠিক আছে, তাহলে একটা অ্যাঙ্গেল থিটা হলে অন্য অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর ট্যান আর কট হচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার, মানে ট্যান থিটা যা হবে কট 90 মাইনাস থিটা তা হবে, আবার কট থিটা যেটা হবে ট্যান 90 মাইনাস থিটা সেটাই হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে, ট্যান 4 থিটা মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু কট 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা কি করব, এই দুটো সাইডই আমরা সেম করার চেষ্টা করব। মানে এখানে যদি ট্যান থাকে তাহলে এই দিকটাতেও মানে রাইট হ্যান্ড সাইডটাকেও আমরা ট্যানে কনভার্ট করে নেব, বা রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে এটাকেও আমরা সেইখানে সেটাতে কনভার্ট করে নেব। মানে ট্যানকেও আমরা কটে কনভার্ট করতে পারি বা কটকেও আমরা ট্যানে কনভার্ট করতে পারি, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, তাহলে আমরা এই দিকটাকে ট্যানে কনভার্ট করে নিচ্ছি। এখানে কত আছে? কট 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমি কি বললাম, কট থিটা যা হবে ট্যান 90 মাইনাস থিটা তাই হবে। মানে কটের সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে ট্যানের সাথে আমরা 90 ডিগ্রি থেকে সেই অ্যাঙ্গেলটাকে মাইনাস করে দেবো। এখানে কটের সাথে কি অ্যাঙ্গেল আছে? 50 ডিগ্রি মাইনাস থিটা আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? ট্যান 90 থেকে এই পুরো অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দেবো, সেটাই হয়েছে। কটের সাথে যেটা ছিল 90 থেকে সেটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে এখানেও তাই 90 থেকে এই পুরো জিনিসটা আমরা বাদ দিয়ে দেবো, মানে 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস করে দিলাম। তাহলে এটা কত হয়ে গেল? ট্যান 90 মাইনাস 50 মানে হয়ে যাচ্ছে কি 40 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস থিটা। ঠিক আছে, তাহলে ট্যান 4 থিটা আরেকবার লিখছি এখানে, ট্যান 4 থিটা মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু কী হবে? তাহলে কট 5 থিটা মানে 50 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় আমরা এই জিনিসটা বসাবো, ট্যান 40 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, এবার দেখো দুদিকেই ট্যান আছে, তাহলে এখান থেকে আমরা এটা বলতেই পারি যে 4 থিটা মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, এবারে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে থিটার ভ্যালু বের করে নেবো। তো থিটাকে আমি এই দিকে নিয়ে এলে কত হয়ে যাবে? 3 থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে 90 ডিগ্রি, তাহলে থিটা কত হয়ে যাবে? থিটা হয়ে যাবে 30 ডিগ্রি। মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ আমাদের অ্যান্সার। ওকে, সেম টাইপ নেক্সট অঙ্ক কি বলছে দেখো, ইফ সেক 4x মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু কোসেক 50 ডিগ্রি মাইনাস এক্স দেন দ্য ভ্যালু অফ এক্স। ঠিক আছে, তাহলে একই টাইপের অঙ্ক। আবার আমরা কি জানি, সেক আর কোসেক হচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। মানে সেক থিটা যা হবে কোসেক 90 মাইনাস থিটা তাই হবে, আর কোসেক থিটা যা হবে সেক 90 মাইনাস থিটা তাই হবে। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোকে আমরা সেম করে নেবো, হয় এদিকটাকে আমরা কোসেকে কনভার্ট করব অথবা এটাকে আমরা সেকে কনভার্ট করব। ঠিক আছে, তো এটাকে আমি সেকে কনভার্ট করে নিচ্ছি। এখানে কি আছে? কোসেক 50 মাইনাস এক্স আছে, তাই তো? মানে কোসেকের সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে আমরা সেক দিয়ে কি করব, 90 ডিগ্রি থেকে সেই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দেবো। তাহলে কোসেক 50 ডিগ্রি মাইনাস এক্স এটা কি হয়ে যাবে? সেক 90 মাইনাস 50 মাইনাস এক্স, তাই তো? তাহলে এটা কত হয়ে যাবে? সেক 40 প্লাস এক্স। তাহলে এখানে কি আছে? সেক 4x মাইনাস 50 ইকুয়াল টু কোসেক, এটার জায়গায় আমরা কি লিখব? এইটা লিখব, সেক 40 প্লাস এক্স। তাহলে দুদিকেই সেক চলে এলো, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে 4x মাইনাস 50 ইকুয়াল টু 40 প্লাস এক্স। তাহলে একই রকমভাবে ঠিক আগের অঙ্কটার মতনই এখানটায় হয়ে যাচ্ছে কি 3x
ইকুয়াল টু 90 মানে এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি। একই অ্যান্সার হলো আগের অঙ্কটার সাথে, তো কত হয়ে যাবে এখানে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। ওকে, সেম টাইপ নেক্সট অঙ্ক, এক্স ওয়াই বি টু অ্যাকিউট অ্যাঙ্গেলস অ্যান্ড এক্স প্লাস ওয়াই লেস দ্যান 90 ডিগ্রি, দেন সাইন 2x মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু কস 2y প্লাস 20 ডিগ্রি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই দুটোই অ্যাকিউট অ্যাঙ্গেল এবং এক্স প্লাস ওয়াই করলে সেটাও কিন্তু লেস দ্যান 90 ডিগ্রি, মানে সেটাও অ্যাকিউট অ্যাঙ্গেল হয়। তাহলে এরকম একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের ট্যান এক্স প্লাস ওয়াই কত বের করতে হবে। তো ট্যান এক্স প্লাস ওয়াই মানে আমাদেরকে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা বার করতে হবে, তাই তো। আবার দেখো এটাও একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক হচ্ছে, কারণ আমরা জানি যে সাইন আর কস হচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার হয়। তো এটা আমরা ডাইরেক্ট লিখছি এখান থেকে। তাহলে দেখো সাইন 2x মাইনাস 20 ডিগ্রি আছে, তো এখানে কসটাকে যদি আমরা সাইনে কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে, সাইন 90 মাইনাস এই পুরো জিনিসটা, তাই তো। সাইন 90 মাইনাস এই পুরো জিনিসটা হয়ে যাবে। তো এত কিছু আর লিখছি না, আমি ডাইরেক্ট লিখছি, ঠিক আছে। 2x মাইনাস 20 তাহলে কত হয়ে যাবে, 90 মাইনাস 2y প্লাস 20। 2x মাইনাস 20 হয়ে যাচ্ছে 90 মাইনাস 20 মানে 70 মাইনাস 2y, ইমপ্লাই দ্যাট 2yটাকে এদিকে নিয়ে এলাম, 2 কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90। তাহলে ইমপ্লাই এক্স প্লাস ওয়াই কত হয়ে যাচ্ছে, 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। এখানে বলেছে ট্যান এক্স প্লাস ওয়াই, তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই মানে কত, ট্যান 45 ডিগ্রি। তো ট্যান 45 ডিগ্রি ভ্যালু আমরা কি জানি, 1। তো এখানে হয়ে যাচ্ছে অপশান সি আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কী বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো এই যে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই জায়গাটা আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা লিখতে পারি, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কী হয়ে যাবে, কস স্কোয়ার থিটা, তাই না। কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে সেই জিনিসটাই লিখবো। আবার দেখো এখানে আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো ইমপ্লাই এখান থেকে সেক স্কোয়ার থিটা কত হয়ে যাবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো। তাহলে এই জায়গাটায় আমরা কি লিখব, সেক স্কোয়ার থিটা ইন্টু এই জায়গাটায় আমরা কি লিখব, কস স্কোয়ার থিটা। আবার আমরা কি জানি ত্রিকোণমিতিতে সেক আর কোশেক হয়ে যাচ্ছে রেসিপ্রোকাল টু ইচ আদার, মানে কস থিটা যা হবে 1 বাই সেক থিটাও তাই হবে। তাহলে সেক স্কোয়ার থিটা এই জায়গাতে আমরা কি লিখতে পারি, 1 বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো কেটে গেল, হয়ে গেল কত অ্যান্সার, 1, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান বি অ্যান্সার। নেক্সট অঙ্ক সবাই দেখে নাও কি দিয়েছে। তো অঙ্কটা দেখতেই এত বড় কিন্তু ক্যালকুলেশন খুবই ইজি। তো দেখো কি দিয়েছে, কট থিটা ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারবো, কট থিটা লিখতে পারবো, তাই তো। তো কট থিটা ইন্টু কট থিটা, সেখান থেকে কি হয়ে যাবে, কট স্কোয়ার থিটা হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো কি দিয়েছে, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কোশেক থিটা। তো সেকের কমপ্লিমেন্টারি কি, কোশেক, তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এই জায়গাতে আমরা কি লিখবো, কোশেক থিটা। তো কোশেক থিটা ইন্টু কোশেক থিটা মানে কোশেক স্কোয়ার থিটা। তো কট স্কোয়ার থিটা মাইনাস কোশেক স্কোয়ার থিটা আমরা পেয়ে গেলাম। প্লাস আবার দেখো কি আছে, সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 65 ডিগ্রি। তো 25 আর 65 মিলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এরাও অবশ্যই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্ম করবে। তো সাইন স্কোয়ার 65 ডিগ্রির জায়গায় আমরা কি লিখতে পারবো, সাইনের কমপ্লিমেন্টারি কি, কস। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারবো কস স্কোয়ার 25 ডিগ্রি, তাই তো। তাহলে সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 25 ডিগ্রি, সেই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, 1 লিখতে পারবো, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা জানি, তাহলে ডাইরেক্ট আমি লিখে দিলাম 1 প্লাস √3। এবারে দেখো এখানে কি আছে, ট্যান 5 ডিগ্রি সবকটা মাল্টিপ্লাই হয়ে আছে, ট্যান 15 ডিগ্রি, ট্যান 30, ট্যান 75, ট্যান 85। দেখো এখানে আছে ট্যান 5 ডিগ্রি আর এখানে আছে ট্যান 85 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো মিলে একটা কমপ্লিমেন্টারি ফর্ম করবে, কারণ 5 প্লাস 85 মিলে 90। আবার ট্যানের কমপ্লিমেন্টারি আমরা জানি কট, তাহলে ট্যান 85-এর জায়গায় আমরা কি লিখবো, কট 5 ডিগ্রি, তাই তো। তো আমি জিনিসটা একবার লিখেই দেখিয়ে দিচ্ছি, দেখো ট্যান 5 ডিগ্রি ইন্টু আমি এখানে কট কি আছে, ট্যান 85 ডিগ্রি, সেটাকে আমি লিখছি কট 5 ডিগ্রি, তো সেটা আমি এখানেই লিখলাম কট 5 ডিগ্রি ইন্টু ট্যান 15 ডিগ্রি, ট্যান 75 ডিগ্রি। তো 15 আর 75 মিলেও 90 ডিগ্রি ফর্ম করে, তাহলে এটাকেও আমি কি লিখতে পারি, কট 15 ডিগ্রি লিখতে পারি। ট্যান 15 ডিগ্রি ইন্টু
কট 15 ডিগ্রি, আর কি আছে ট্যান 30 ডিগ্রি আছে, তাই তো। তো ট্যান 30-র ভ্যালু আমরা একেবারে বসিয়ে দিই, ট্যান 30-র ভ্যালু হয়ে যাচ্ছে 1/√3। ওকে, আচ্ছা এবারে দেখো কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি -1, তার কারণ আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এখানে আছে কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, তাহলে এটা কত হয়ে যাবে -1 হয়ে যাবে, +1 +√3। এবারে দেখো ট্যান 15 ডিগ্রি কট 15 ডিগ্রি কত হয়ে যাবে, এই দুটো কেটে গিয়ে 1 হয়ে যাবে, কারণ আমরা জানি যে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1, কারণ কট থিটা হয়ে যাচ্ছে 1/tan থিটা, তো ট্যান উপরের ট্যান নিচের ট্যান কেটে গিয়ে এটা হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে এই জায়গাটা থেকে আমরা কত পেয়ে গেলাম, এই দুটো মিলে হয়ে যাচ্ছে 1। আবার দেখো ট্যান 15 ডিগ্রি আর কট 15 ডিগ্রি এটাও হয়ে যাবে 1, তো 1 × 1 × √3 মানে 1/√3, তাহলে কত হয়ে যাবে ইন্টু 1/√3। তো আর ব্র্যাকেট দিচ্ছি না, আমি ডাইরেক্ট লিখে দিলাম 1/√3। তো -1 +1 কেটে গেল, √3 কেটে গেল, কত পড়ে রইল 1, তো 1ই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, মানে এখানে অপশান এ। ওকে, নেক্সট অঙ্ক কী দিয়েছে দেখো, ফাইন্ড সাইন স্কোয়ার 7 1/2 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 82 1/2 ডিগ্রির ভ্যালু কত সেটা বার করতে দিয়েছে। তো দেখো এটাও যে একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক বুঝতেই পারছি, কারণ দেখো এখানে আছে 7 1/2 ডিগ্রি আর এখানে আছে 82 1/2 ডিগ্রি। তো 7 1/2 প্লাস 82 1/2 করলে কত হবে, অবভিয়াসলি 90 ডিগ্রি হবে না। 7 1/2 প্লাস 82 1/2 করলে কত হবে, 7 + 82 মানে হয়ে যাচ্ছে 89 প্লাস হাফ মানে 1, তো কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই যে জায়গাটা সাইনের কমপ্লিমেন্টারি আমরা আবার জানি কস, তাহলে সাইন স্কোয়ার 82 1/2 এর জায়গায় আমরা কি লিখতে পারি কস স্কোয়ার 7 1/2, তাই তো। তাহলে সাইন স্কোয়ার 7 1/2 ডিগ্রি প্লাস এখানটাই হয়ে যাচ্ছে আমরা লিখছি কস স্কোয়ার 7 1/2 ডিগ্রি। তো এইটাকে যদি আমরা থিটা ধরে নিই তাহলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত হবে 1 হবে, তো হয়ে যাবে এখানে অপশান এ আমাদের অ্যান্সার। আমি তোমাদের জানিয়ে রাখতে চাই কম্পিটিটিভ ম্যাথ সেন্টারের অনলাইন লাইভ ক্লাস স্টার্ট হয়ে গেছে। এটা অবশ্যই আমাদের পেড কোর্স, যেখানে ডিউরেশন 1 ইয়ার, সপ্তাহে 2 দিন করে এখানে অনলাইন লাইভ ক্লাস করানো হয়। স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু এখানে ম্যাথ প্র্যাকটিস করানো হয়। স্টাডি মেটেরিয়ালস, নোট, এই সমস্ত কিছু অনলাইনে প্রোভাইড করা হয়। চ্যাপ্টার ওয়াইজ এখানে ক্লাস করানো হয়, আর প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একদম বেসিক লেভেল থেকে স্টুডেন্টদের শেখানো হয়। লেন্দি প্রসেস এবং শর্টকাট প্রসেস দুটো প্রসেসই কিন্তু অ্যাপ্লাই করে এখানে স্টুডেন্টদের অঙ্ক শেখানো হয়। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার সলভ করানো হয়, আর অনলাইন মক টেস্ট নেওয়া হয় কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের পর। আর আমাদের এই অনলাইন পেড কোর্সটা করার জন্য পুরো 1 ইয়ারের ফিস একসাথে দেওয়ার কখনোই প্রয়োজন পড়ে না, এখানে মান্থলি সিস্টেমে ফিস নেওয়া হয়। তো সমস্ত ডিটেলস ভালোভাবে জানার পর তোমরা যারা আমাদের এই অনলাইন পেড কোর্সটা করতে চাও তারা কন্ট্যাক্ট করে নিও। স্ক্রিনে যে নাম্বারটা আসছে সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট অঙ্ক দেখে নাও, দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। তো এই জিনিসটা ভ্যালু বের করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখে নাও, ফার্স্ট টার্ম এখানে কি আছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি, আর লাস্ট টার্ম কত আছে সাইন স্কোয়ার 89 ডিগ্রি। তো 89 আর 1 এই দুটো মিলে 90 ডিগ্রি হয়। তাহলে সাইন স্কোয়ার যে 89 ডিগ্রি আছে এই জায়গাটায় আমরা কি লিখতে পারি কস স্কোয়ার 1 ডিগ্রি, কারণ আমরা জানি সাইনের কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে কস। তাহলে সাইন স্কোয়ার 89 মানে এই জায়গাটায় আমি লিখব কস স্কোয়ার 1 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে লিখি সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস এইটাকে আমি এখানে লিখছি মানে কস স্কোয়ার 1 ডিগ্রি, তো কস স্কোয়ার 1 ডিগ্রিটাকে আমি এখানে লিখলাম, এটাকে আমি ব্র্যাকেট করে দিলাম। তারপরে কি আছে দেখো সাইন স্কোয়ার 11 ডিগ্রি, এখানে আছে সাইন স্কোয়ার 79 ডিগ্রি, তো 11 আর 79 মিলে 90 ডিগ্রি হয়। তাহলে এই জায়গাটা আমি কি লিখবো কস স্কোয়ার 11 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো এত কিছু কি লেখার দরকার আছে, ঠিক আছে আমি লিখেই দিচ্ছি, দেখে নাও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সাইন স্কোয়ার 11 ডিগ্রি প্লাস এইটাকে আমি এখানে লিখছি, কি লিখবো ডাইরেক্ট লিখবো কস স্কোয়ার 11 ডিগ্রি প্লাস দেখো সাইন স্কোয়ার 21 ডিগ্রি, এখানে আছে 59, তো 21 + 59 মিলে 90 ডিগ্রি ফর্ম করে। তো সাইন স্কোয়ার 21 প্লাস কস স্কোয়ার 21 ডিগ্রি প্লাস তারপরে দেখো সাইন স্কোয়ার 31, আর এখানে আছে কত সাইন স্কোয়ার 49, তাই তো। না ভুল করলাম, এখানে দেখো সাইন স্কোয়ার 21-এর সাথে সাইন স্কোয়ার 69 হবে, তাই না। 21 + 69 করলে তবেই কিন্তু 90 ডিগ্রি হয়, আমি এটা 59 করে ফেলেছিলাম। তো সাইন স্কোয়ার 21 ডিগ্রি এটার সাথে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 69 ডিগ্রি থেকে আমরা এখানে লিখব কস স্কোয়ার 21 ডিগ্রি, যেটা লিখলাম, ঠিক আছে। তারপরে কি আছে দেখো সাইন স্কোয়ার 31 ডিগ্রি, সাইন স্কোয়ার 31 ডিগ্রি প্লাস 31-এর সাথে কোনটা কমপ্লিমেন্টারি ফর্ম করবে সাইন স্কোয়ার 59 ডিগ্রি, তো সাইন স্কোয়ার 59 থেকে ডাইরেক্ট আমরা লিখব কস স্কোয়ার 39, তাই তো।
31 কস স্কোয়ার 31 ডিগ্রি। আচ্ছা, আর কি পড়ে আছে দেখো, সাইন স্কোয়ার 41 ডিগ্রি, এর সাথে সাইন স্কোয়ার 49 ডিগ্রি। তো সাইন স্কোয়ার 49 ডিগ্রি থেকে আমরা কি লিখব, কস স্কোয়ার 41 ডিগ্রি। সাইন স্কোয়ার 41 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 41 ডিগ্রি। আর আলাদা কি পড়ে আছে, শুধুমাত্র সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এবারে দেখো এই প্রত্যেকটা যে আমি পেয়ার করলাম দুটো দুটো করে নিয়ে, প্রত্যেকটা পেয়ারের সাম কত হয়ে যাচ্ছে, 1 করে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো কতগুলো আছে মোট, 1 2 3 4 5, মোট 5টা আছে। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, 5। আর সাইন স্কোয়ার সাইন 45-এর ভ্যালু আমরা জানি 1/√2। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/√2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 1/2 মানে 5 1/2 বা 11/2। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, 5 1/2 মানে অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখে নাও, এই যে এক্সপ্রেশনটা দিয়েছে এটার ভ্যালু বের করতে দিয়েছে। ঠিক আছে, এখানে কি আছে, 2 sin 68 ডিগ্রি বাই কস 22 ডিগ্রি। তো দেখো 68 আর 22 মিলে কমপ্লিমেন্টারি ফর্ম করবে না, 68 প্লাস 22 কত, 90 ডিগ্রি। তাহলে এই যে ডিনোমিনেটারে আছে কস 22, এটাকে আমি কি লিখতে পারি, সাইন 68 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এত কিছু আমি আর লিখছি না। তাহলে দেখো এই জায়গাটায় মানে ডিনোমিনেটারে আমি যদি সাইন 68 বসাই কস 22 এর জায়গায়, তাহলে নিউমারেটারের সাইন 68 আর ডিনোমিনেটারে সাইন 68 কেটে যাবে, দিয়ে কি পড়ে থাকবে, অনলি 2 পড়ে থাকবে। ওকে, মাইনাস। তো দেখো এখানে আছে কট 15 ডিগ্রি ট্যান 75 ডিগ্রি। তো কট আর ট্যান হয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারি, আবার 15 আর 75 মিলে 90 ডিগ্রি ফর্ম হয়। তাহলে ট্যান 75-এর জায়গায় আমি কি লিখতে পারি, কট 15 লিখতে পারি। তো কট 15 ওপরে আর নিচের কট 15 কেটে গিয়ে কি পড়ে থাকবে, অনলি 2/5 পড়ে থাকবে। মাইনাস দেখো এখানে কি আছে, ট্যান 45 ডিগ্রিটাকে আমি বাদ রাখলাম, ট্যান 20 ডিগ্রি আর এখানে আছে ট্যান 70 ডিগ্রি। তো ট্যান 70 আর 20 মিলে 90 ডিগ্রি হয়, তাহলে ট্যান 70 জায়গায় আমি কট 20 বসাতে পারি, তাই তো। আবার আমরা জানি যে ট্যান থিটা ইন্টু কট থিটা করলে কত হয়ে যায়, 1 হয়ে যায়। তো সব কটায় মাল্টিপ্লাই হয়ে আছে, তো ট্যান 20 ডিগ্রি আর এখানে হয়ে যাবে কি, কট 20 ডিগ্রি, তাই তো। এখানে হয়ে যাবে কট 20 ডিগ্রি, তাহলে ট্যান 20 কট 20 মাল্টিপ্লাই করে এই জায়গাটা 1 হয়ে যাচ্ছে। এখানে আছে দেখো ট্যান 40 ডিগ্রি আর এখানে ট্যান 50 ডিগ্রি। তো 40 আর 50 মিলেও 90 হয়ে যায়, তাহলে ট্যান 50-র জায়গায় আমি এখানে কি বসাবো, কট 40 বসাবো। তাহলে ট্যান থিটা আর কট থিটা এটাও কেটে গিয়ে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে, অনলি 3/5 ট্যান 45 ডিগ্রি, তাই তো। 3/5 ট্যান 45 ডিগ্রি। তো ট্যান 45-এর ভ্যালু আমরা জানি 1, তাহলে কি পড়ে থাকবে, অনলি 3/5 পড়ে থাকবে। তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কত হয়ে যাবে, এখান থেকে 5 10 -5, তো 5/5 মানে শুধু 1। তো এখানে হয়ে যাচ্ছে অপশান সি অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, কোসেক 51 ডিগ্রি ইকুয়াল টু এক্স, দেন ফাইন্ড 1/কোসেক স্কোয়ার 51 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 39 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 39 ডিগ্রি মাইনাস 1/সাইন 51 ডিগ্রি সেক 39 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ফার্স্ট দেখো কী টার্ম আছে, 1/কোসেক স্কোয়ার 51 ডিগ্রি। তো এখানে 1/কোসেক স্কোয়ার 51 থেকে আমরা এটাকে কি লিখতে পারি, সাইন স্কোয়ার 51 লিখতে পারি না, কারণ আমরা জানি যে 1/কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটা, তাই তো। তাহলে 1/কোসেক স্কোয়ার 59 সেটাকে আমি কি লিখতে পারি, অনলি সাইন স্কোয়ার 51 ডিগ্রি লিখতে পারি। আবার দেখো 51 আর 39 মিলে কমপ্লিমেন্টারি ফর্ম করছে, তাহলে আবার আমরা জানি যে সাইনের কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে কি, কস। তাহলে সাইন স্কোয়ার 51কে আবার কি লিখতে পারি, কস স্কোয়ার 39 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে আমি ডাইরেক্ট লিখব কস স্কোয়ার 39 ডিগ্রি, কস স্কোয়ার 39 ডিগ্রি প্লাস এটা যেরকম আছে সেরকমই লাগলাম, সাইন স্কোয়ার 39 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 39 ডিগ্রি মাইনাস, আবার দেখো এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি, 1/সাইন 51 ইন্টু সেক 39। তো 1/সাইন 51, সাইন 51কে আমি যদি কমপ্লিমেন্টারিতে আমি যদি কনভার্ট করতে চাই তাহলে কি হয়ে যাবে, কস 39, তাই তো। তার মানে কি 1/ লিখে দিচ্ছি 1/কস 39 আরেকটা হয়ে যাচ্ছে কি সেক 39, তাই তো। তো এই যে 1/কস 39 এটাকে আমি আবার কি লিখতে পারি, সেক 39 লিখতে পারি না, কারণ আমরা জানি যে 1/কস থিটা ইকুয়াল টু সেক থিটা। তো 1/কস 39কে আমি লিখলাম
অনলি সেক 39, আর তলায় তো সেক 39 আছেই, তাহলে এইটা কেটে গেল, তাহলে অনলি কী পড়ে রইলো, এখানে 1 পড়ে রইলো। আবার দেখো এইখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই জায়গাটা থেকে আমরা কী লিখতে পারি, 1 প্লাস ট্যান স্কোয়ার 39 মাইনাস 1, তো এই 1 কেটে গেল, কী পড়ে রইলো, অনলি ট্যান স্কোয়ার 39 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে কি আছে, কোসেক 51 ডিগ্রি, কোসেক 51 ডিগ্রি ইকুয়াল টু এক্স আছে, তাই তো। তো কোসেক 51, কোসেকের থেকে আমি এটাকে কি লিখতে পারি, কোসেকের কমপ্লিমেন্টারি কি, কোসেকের কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে সেক, তাই তো। তার মানে কোসেক 51 ডিগ্রি যদি এক্স হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সেক 39 ডিগ্রি ইকুয়াল টু এক্স, তাই তো বলা যেতে পারে। আবার আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো। তাহলে এখান থেকে ট্যান স্কোয়ার থিটাটা কি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাই তো। তাহলে এখানে যদি ট্যান স্কোয়ার 39 হয়, এটাকে আমি কি লিখতে পারি, সেক স্কোয়ার 39 ডিগ্রি মাইনাস 1। আবার দেখো সেক 39-এর ভ্যালু আমরা কত পেয়েছি, এক্স পেয়েছি, তাহলে এই জায়গায় যদি এই ভ্যালুটা বসাই, তাহলে আমরা কি পেয়ে যাব, এক্স স্কোয়ার মাইনাস 1, তো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান সি। ওকে, নেক্সট অঙ্ক কী বলছে, ফাইন্ড কট 18 ডিগ্রি ব্র্যাকেটে কস স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট 72 ডিগ্রি প্লাস 1 বাই সেক্স স্কোয়ার 22 ডিগ্রি ট্যান 72 ডিগ্রি, ঠিক আছে। তো প্রথমেই আমাদের দেখে নিতে হবে কোন কোনগুলো নিয়ে কমপ্লিমেন্টারি ফর্ম করছে। দেখো এখানে 68-এর সাথে 22 কমপ্লিমেন্টারি ফর্ম করছে, আর 18-এর সাথে 72 কমপ্লিমেন্টারি ফর্ম করছে, তাই তো। তাহলে কট 18 ডিগ্রি যেমন আছে সেরকমই লিখলাম, কস স্কোয়ার 68 ডিগ্রি কট 72 ডিগ্রি প্লাস এই জায়গাটা দেখো কি আছে এখানে, 1 বাই সেক স্কোয়ার 22 ডিগ্রি। তো সেকটাকে যদি আমি কসে কনভার্ট করতে চাই, আমরা জানি যে 1 বাই সেক থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে 1 বাই সেক স্কোয়ার 22 থেকে আমি কি লিখতে পারি, অনলি কস স্কোয়ার 22 ডিগ্রি লিখতে পারি, তাই তো, ইন্টু 1 বাই ট্যান 72 ডিগ্রি, এখান থেকে কি লিখতে পারি, অনলি কট 72 ডিগ্রি, কারণ আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, মানে এরা যেরকম কমপ্লিমেন্টারি টু ইচ আদার, ট্যান আর কট যেমন কমপ্লিমেন্টারি টু ইচ আদার, এরা আবার রেসিপ্রোকালও ইচ আদার হয়, ঠিক আছে। তাহলে 1 বাই ট্যান 72 থেকে আমি ডাইরেক্ট এখানে লিখলাম কট 72 ডিগ্রি, ঠিক আছে। তারপর দেখো কট 18 ডিগ্রি যেমন ছিল সেরকমই রাখলাম। এবার দেখো এখানেও কট 72, এখানেও কট 72, তাহলে এখান থেকে কট 72 ডিগ্রিটা বাইরে বের করে নিলাম, ব্র্যাকেটে কী পড়ে রইল, কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22। আবার আমরা জানি যে কসের কমপ্লিমেন্টারি কি, সাইন, তাহলে কস স্কোয়ার 22, এখান থেকে আমি কি লিখতে পারি, ডাইরেক্ট সাইন স্কোয়ার 68, কারণ কি 22 আর 68 মিলে 90 হচ্ছে, তাহলে এই জায়গাটাতে আমি লিখলাম সাইন স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এখানটা কি পেয়ে গেলাম, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা অনলি 1, তাই তো। তাহলে কি পড়ে রইল, কট 18 ডিগ্রি ইন্টু কট 72 ডিগ্রি ইন্টু 1। তো আবার দেখো কট 72 থেকে আমি এখানে কি লিখতে পারি, 18-এর সাথে কমপ্লিমেন্টারি কোনটা ফর্ম করবে, 72 ফর্ম করবে, আবার কটের কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে 10, তাহলে কট 18 ডিগ্রি ইন্টু এই জায়গাতে আমি কি লিখতে পারি, 1 বাই ট্যান 18 ডিগ্রি, তাই তো। তো কট আর ট্যান কেটে গেল, পড়ে রইল 1, তো 1ই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, মানে এখানে অপশান এ। ওকে, নেক্সট অঙ্ক সবাই দেখে নাও কি আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান 20 হোল স্কোয়ার বাই কোসেক 70 হোল স্কোয়ার প্লাস কট 20 হোল স্কোয়ার বাই সেক 70 হোল স্কোয়ার প্লাস 2 ট্যান 15 ডিগ্রি ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 75 ডিগ্রি, ঠিক আছে। তা এই জিনিসটার ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে দেখো ফার্স্ট আমাদেরকে এই জিনিসটা মানে প্রথম যে টার্মটা আছে সেটাকে আমি কিভাবে লিখতে পারি, ট্যান 20 হোল স্কোয়ার বাই কোসেক 70 হোল স্কোয়ার, ঠিক আছে। আমি আবার লিখছি আলাদাভাবে, ট্যান 20 হোল স্কোয়ার বাই কোসেক 70 হোল স্কোয়ার। তো দেখো কোসেক 70কে আমরা কি লিখতে পারি, সেক 20, তাই তো। 20 আর 70 হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্ম করে, আর কোসেকের কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে সেক, তাহলে ট্যান 20 হোল স্কোয়ার, আর এটাকে আমি লিখলাম কি, এটা হয়ে যাচ্ছে কি সেক 20 হোল স্কোয়ার, তাই তো। তো ট্যান 20 হোল স্কোয়ার মানে কি, ট্যান স্কোয়ার থিটা, তাই তো, মানে ট্যান স্কোয়ার 20 ডিগ্রি। তো ট্যান স্কোয়ার 20-কে আমরা আবার কি লিখতে পারি, সাইন স্কোয়ার 20 বাই কস স্কোয়ার 20, সাইন স্কোয়ার 20 বাই
কস স্কোয়ার 20, এটা কোনটাকে লিখলাম, এটা কিন্তু ট্যান স্কোয়ার 20কে আমি ভেঙে নিলাম যে সাইন স্কোয়ার 20 বাই কস স্কোয়ার 20 দিয়ে, ঠিক আছে। আর এখানে কি আছে, ইন্টু 1 বাই সেক স্কোয়ার 20, তাই তো। তো 1 বাই সেক থিটা মানে সেটাকে আমি কি লিখতে পারি, কস থিটা। তো 1 বাই সেক স্কোয়ার 20কে আমি ডাইরেক্ট এখানে লিখছি কস স্কোয়ার 20, তাই তো। তো এই কস স্কোয়ার 20টা কোথা থেকে লিখলাম, এই সেক স্কোয়ার মানে 1 বাই সেক স্কোয়ার 20কে আমি লিখলাম কস স্কোয়ার 20। তো এটা কেটে গেল, কি পড়ে রইল, অনলি সাইন স্কোয়ার 20 ডিগ্রি পড়ে রইল, ঠিক আছে। এটা কি, এটা হয়ে যাচ্ছে এই ফার্স্ট টার্মটা। সেকেন্ড টার্মটা কি আছে, একই রকমভাবে আমরা করব কট 20 হোল স্কোয়ার বাই সেক 70 হোল স্কোয়ার, তাই তো। তাহলে দেখো সেক 70, সেকের কমপ্লিমেন্টারি কি আমরা জানি কোসেক, আর 70 হয়ে যাচ্ছে 20, তাহলে কট 20 হোল স্কোয়ার বাই এটাকে আমরা কি লিখব, কোসেক 20 হোল স্কোয়ার, তাই তো। তো কট থিটাকে আমরা আবার কি লিখতে পারি, কস থিটা বাই সাইন থিটা, তাই তো। ট্যানকে যেমন আমরা লিখলাম সাইন থিটা বাই কস থিটা করে, কট থিটাকে আমরা কি লিখব, সাইন কস থিটা বাই সাইন থিটা, ঠিক এর উল্টে যাবে, তাই তো। ট্যানের ঠিক উল্টো হয়ে যাচ্ছে কট, ট্যান যদি সাইন বাই কস হয়, কট হয়ে যাবে কস বাই সাইন। তো কস 20 কস স্কোয়ার 20 বাই সাইন স্কোয়ার 20 লিখলাম। আর 1 বাই কোসেক 20 যেটা আছে, বা 1 বাই কোসেক স্কোয়ার 20 যেটা আছে, সেটাকে ডাইরেক্ট আমরা লিখব সাইন স্কোয়ার 20, কারণ আমরা জানি যে কোসেকের রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে সাইন, তাহলে এটাকে আমি লিখলাম সাইন স্কোয়ার 20। তো সাইন সাইন কেটে গেল, কি পড়ে রইল, অনলি কস স্কোয়ার 20। তাহলে দেখো এই জায়গাটা থেকে আমরা পেলাম সাইন স্কোয়ার 20, আর এখান থেকে পেলাম কস স্কোয়ার 20। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার 20 প্লাস কস স্কোয়ার 20 এই জায়গাটা থেকে পেয়ে গেলাম। প্লাস এখানে কি আছে, 2 tan 15 আর tan 75। তো tan 75কে আমরা কমপ্লিমেন্টারিতে কী ফর্ম করব, cot 15, তাই তো। ট্যানের কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে কট, তো cot 15, তো tan 15 ইন্টু cot 15 কেটে গিয়ে কী হয়ে যাবে, অনলি 1 হয়ে যাবে। তাহলে কী পড়ে রইবে এখানে, 2 tan 45। তো এই জায়গাটা থেকে আমরা কি পেলাম, এখানটা থেকে আমরা পেয়ে গেলাম 1 প্লাস 2 tan 45 এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। তো 1 প্লাস 2 মানে 3, অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে, সাইন 90 মাইনাস থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 কস 90 মাইনাস থিটা, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কোসেক থিটা, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে দিয়েছে, এখান থেকে কোসেক থিটার ভ্যালু কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড থেকে এখানে কি আছে, সাইন 90 মাইনাস থিটা। তো সাইন 90 মাইনাস থিটা থেকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে আমরা কি লিখতে পারি, এটাকে কস থিটা লিখতে পারি, তাই তো। আর এখানে একটা কস থিটা আছে, তাহলে কস থিটা প্লাস কস থিটা ডাইরেক্ট আমি লিখছি 2 cos থিটা ইকুয়াল টু কী আছে এখানে, √2 cos 90 মাইনাস থিটা। cos 90 মাইনাস থিটাকে আমরা আবার কী লিখতে পারি, সাইন থিটা। তো এখানে আমি লিখলাম √2 সাইন থিটা, ঠিক আছে। ইমপ্লাই 2 বাই √2, 2 বাই √2টাকে আমি এখানে নিয়ে এলাম, আর এখানে সাইন থিটা বাই কস থিটা করে দিলাম, সাইন থিটা বাই কস থিটা করে দিলাম। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ডাইরেক্ট আমি লিখছি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কত পেলাম, ট্যান থিটা হয়ে যাচ্ছে 2 বাই √2। এবারে দেখো √2 দিয়ে আমি ওপর নিচ দুটোকেই মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। এখানেও ধরো আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচেও আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে ওপরে কত পেলাম, 2√2, আর নিচে কত পেলাম, √2 ইন্টু √2 মানে 2। তো 2 কেটে গেল, শুধু পড়ে রইল √2। তো ট্যান থিটা ইকুয়াল টু √2 আমরা পেয়ে গেলাম। এবারে যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিই, যেখানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে থিটা ধরে নিলাম, তাহলে ট্যান থিটা হয়ে যাচ্ছে √2 মানে √2 বাই 1। আবার ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাই তো। তাহলে √2টা হয়ে যাচ্ছে লম্ব, যেই অ্যাঙ্গেলটাকে থিটা ধরবো তার ঠিক অপোজিটে যেটা থাকবে সেই সাইডটাকে আমরা লম্ব ধরবো, আর তার লাগোয়া যে সাইডটা সেটাকে আমরা ভূমি ধরবো। তাহলে লম্ব কি, লম্ব হয়ে যাচ্ছে এখানে √2 আর ভূমি হয়ে যাচ্ছে এখানে 1। তাহলে পিথাগোরাসের ফর্মুলা কাজে লাগিয়ে অতিভুজের স্কোয়ার আমরা কি পাবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 2 প্লাস 1 3। তো অতিভুজ হয়ে যাচ্ছে √3, মানে অতিভুজটা আমরা পেয়ে গেলাম √3। বের করতে দিয়েছে কোসেক থিটা। কোসেক থিটা মানে আমরা কি জানি, সাইনের উল্টো। সাইন মানে হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হয়ে যাচ্ছে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ কি, অতিভুজ হয়ে যাচ্ছে √3, লম্ব হয়ে যাচ্ছে √2। তো পেয়ে গেলাম আমরা √3/2, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান
সি আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে, ফাইন্ড দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দিস এক্সপ্রেশন। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা নিউমেরিক্যাল ভ্যালু কত হবে সেটা বার করতে দিয়েছে। ফার্স্ট কি আছে দেখো, 1 + 1/cot স্কোয়ার 63 ডিগ্রি। তো 63 এর কমপ্লিমেন্টারি কি হবে 27, আবার কটের কমপ্লিমেন্টারি আমরা জানি 10, তার মানে 1 এই জায়গাটা আমরা কি লিখবো tan স্কোয়ার 27 ডিগ্রি, তাই তো 1/tan স্কোয়ার 27 ডিগ্রি। আবার আমরা জানি 1/tan থিটা মানে হয়ে যাচ্ছে cot থিটা, তাহলে এই জায়গাটা থেকে আমরা কি পেলাম 1/tan স্কোয়ার 27 ডিগ্রি, তাই তো। তো tan স্কোয়ার 27কে আমরা আবার কটে কনভার্ট করব, তাহলে এই জায়গাটা আমরা কি পেয়ে যাব cot স্কোয়ার 27 ডিগ্রি। তাহলে এই জায়গাটা থেকে আমরা কি পেলাম 1 + cot স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস sec স্কোয়ার 27 ডিগ্রি যেরকম আছে সেরকমই রেখে দিলাম। আবার দেখো এখানে কি আছে 1/sin স্কোয়ার 63, তাহলে 63কে আমরা নিয়ে গেলাম 27-এ, আবার সাইনের কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে cos, তাহলে 1/cos স্কোয়ার 27 ডিগ্রি, তাই তো। তো 1/cos স্কোয়ার 27 ডিগ্রি পেলাম, সেটাকে আবার আমরা কি লিখতে পারি sec স্কোয়ার 27, তার কারণ আমরা জানি যে 1/cos থিটা মানে হয়ে যাচ্ছে sec থিটা। তাহলে এই জায়গাটা থেকে আমরা পেয়ে গেলাম sec স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস cosec স্কোয়ার 27, মানে দেখো সব কটাকে 27-এ নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে sec স্কোয়ার 27 sec স্কোয়ার 27 কেটে গেল, তাহলে কি পড়ে রইল 1 + cot স্কোয়ার 27। এই জায়গাটা থেকে আমরা আবার কি লিখতে পারি, আমরা জানি যে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে cot স্কোয়ার থিটা 1 + cot স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারবো অনলি cosec স্কোয়ার থিটা। cot থিটাকে ওদিকে নিয়ে গেলে 1 + cot স্কোয়ার থিটা হয়ে যাবে cosec স্কোয়ার থিটা। তা এখানে আছে 1 + cot স্কোয়ার 27, তাহলে এই জায়গাটা থেকে আমরা ডাইরেক্ট লিখে দিলাম cosec স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস cosec স্কোয়ার 27 ডিগ্রি। তো কোশেক কেটে গেল, পড়ে রইল 0, তো এখানে হয়ে যাচ্ছে অপশন ডি আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কি দিয়েছে, ইফ থিটা বি অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যান্ড cos থিটা ইকুয়াল টু 15/17, দেন দ্য ভ্যালু অফ cot 90 ডিগ্রি মাইনাস থিটা। তো cos থিটা দিয়ে দিয়েছে 15/17, তাই তো। তো আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিই আর এই অ্যাঙ্গেলটাকে যদি বলি থিটা, তাহলে cos থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাই তো, ভূমি বাই অতিভুজ। তো ভূমি হয়ে যাচ্ছে এইটা, তার মানে ভূমিটা হয়ে যাচ্ছে 15 আর অতিভুজটা হয়ে যাচ্ছে 17 দিয়ে দিয়েছে। তো লম্বটা এখান থেকে আমরা ইজিলি বের করে নেব পিথাগোরাসের ফর্মুলা কাজে লাগিয়ে। তাহলে কি হয়ে যাবে এখান থেকে লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই তো। আমরা জানি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব হয়ে যাচ্ছে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ারটা। তা এখান থেকে যদি তোমরা বসাও তাহলে তোমাদের লম্বটা চলে আসবে 8। ঠিক আছে, ক্যালকুলেশনটা আর আমি করছি না, লম্বটা চলে আসবে 8, মানে এটা আমরা 8 পেয়ে গেলাম। বের করতে দিয়েছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো। তো cot 90 মাইনাস থিটাকে আমি ডাইরেক্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে আমি লিখতে পারি tan থিটা, তাই তো। আবার tan থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তো লম্ব কি 8 আর ভূমি হয়ে যাচ্ছে 15, তো 8/15 অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক দিয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ sin স্কোয়ার 25 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 65 ডিগ্রি প্লাস cosec স্কোয়ার 57 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 33 ডিগ্রি। তো দেখো 25 আর 65 মিলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্ম করে 90 ডিগ্রি ফর্ম করে, আর 57 আর 33 মিলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। তো sin স্কোয়ার 65 এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি cos স্কোয়ার 25, তাই তো। তাহলে sin স্কোয়ার 25 প্লাস cos স্কোয়ার 25 ডাইরেক্ট আমি লিখে দিলাম সেখান থেকে 1, কারণ আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, প্লাস এখানে কি আছে cos স্কোয়ার 57, তো এটাকে আমি এরকমভাবে লিখে দিলাম cosec স্কোয়ার 57 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস tan স্কোয়ার 33। তো 33কে আমরা কিসে নিয়ে যাব 57-এ নিয়ে যাব, আবার tan-এর কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে cot, তাহলে এই জায়গাটা থেকে আমরা কি লিখব cot স্কোয়ার 57, তাই তো, cot স্কোয়ার 57। তাহলে দেখো cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা আমরা জানি 1, তাই তো। তাহলে 1 + 1 আমরা কি পেয়ে গেলাম 1 + 1 2, তো হয়ে যাচ্ছে এখানে অপশন ডি আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক ফাইন্ড দ্য ভ্যালু অফ sec স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস sin 17 ডিগ্রি sec 73 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে কি আছে sec স্কোয়ার 17 ডিগ্রি, sec স্কোয়ার 17 ডিগ্রি সেরকমই রেখে দিলাম। কি আছে 1/tan স্কোয়ার 73, তাহলে 73 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি হবে 17 হবে, আবার tan হয়ে যাচ্ছে কি cot, তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে 1/cot স্কোয়ার 17 ডিগ্রি, আবার 1/cot মানে হয়ে যাচ্ছে tan, তাহলে ডাইরেক্ট আমি লিখে দিলাম tan স্কোয়ার
17 ডিগ্রি, তাই তো? সবাই বুঝতে পারলে 73 এর কমপ্লিমেন্টারি হয়ে যায় 73 এর কমপ্লিমেন্টারি 17, তাহলে ট্যানটাকে কটে কনভার্ট করলাম মানে 1/cot স্কোয়ার 17, আবার 1/cot থিটা মানে আমরা জানি ট্যান থিটা, তো ডাইরেক্ট লিখে দিলাম ট্যান স্কোয়ার 17 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তো এইটা একটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে যেখানে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মাইনাস এখানে আছে সাইন 17 রেখে দিলাম, সেক 73, তো সেকের কমপ্লিমেন্টারি আমরা জানি কোশেক, তাই তো? আর 73 মানে হয়ে যাচ্ছে 17, তাহলে সাইন এখানটা থেকে আমরা কি লিখতে পারি, কোশেক 17 ডিগ্রি ইকুয়াল টু, এই জায়গাটা ফর্মুলায় পড়ে যাচ্ছে 1 লিখে দিলাম, মাইনাস সাইন 17 আর কোশেক 17কে আমি লিখতে পারি 1/sin 17, কারণ কোশেকের রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে সাইন, তাই তো? তো সাইন 17 ডিগ্রি ইন্টু 1/sin 17 ডিগ্রি, তাহলে কি পেয়ে গেলাম আমরা 1 - 1 ইকুয়াল টু 0, তো অপশান বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্কগুলো কিন্তু ঠিক এইরকমভাবে করতে হয়, আর যা যা অঙ্ক করাচ্ছি প্রত্যেকটাই কিন্তু এসএসসি, সিজিএল, সিপিও এই জায়গাগুলোতে আসা অঙ্ক। নেক্সট অঙ্ক কি দিয়েছে দেখো, ইফ সাইন আলফা ইন্টু সেক 30 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 1, যেখানে আলফাটা লেস দ্যান 60 ডিগ্রি গ্রেটার দ্যান 0 ডিগ্রি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন আলফা প্লাস কস 2 আলফা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আলফার ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে। তো কি আছে এখানে, সাইন আলফা সেক 30 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 1, এই জিনিসটা আছে। তো এই পুরো যে জিনিসটা আছে না, সেক 30 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 1, তো এই জিনিসটা মানে এই দিকটা আমরা রাইট হ্যান্ড সাইডে কনভার্ট করে দেবো, ঠিক আছে? তো সাইন আলফা ইকুয়াল টু তাহলে কি হয়ে যাচ্ছে 1/sec 30 ডিগ্রি প্লাস আলফা, তো 1/sec থিটাকে আমরা আবার কি লিখতে পারি, ডাইরেক্ট কস থিটা, মানে এখান থেকে আমরা লিখব cos 30 প্লাস আলফা, ঠিক আছে? আবার cos 30 প্লাস আলফা সেখান থেকে এইটা এরকমই থাকলো, যেটা রাইট হ্যান্ড সাইডে আছে সেটা সেরকমই থাকলো, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে না সাইন আলফা, এটাকে আমরা কি লিখতে পারি, cos 90 মাইনাস আলফা, এরকমভাবে লিখতে পারি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে, ইকুয়াল টু কী পেলাম, cos 30 প্লাস আলফা। তাহলে এখান থেকে দেখো দুই দিকেই কস আছে, তাহলে এখান থেকে তো বলতেই পারি যে 90 মাইনাস আলফা ইকুয়াল টু 30 প্লাস আলফা, এটা আমরা ইকুয়াল করতে পারি, তাই তো? তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, 2 আলফা ইকুয়াল টু 90 মাইনাস 30, 60 হয়ে যাচ্ছে। তাহলে আলফা এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, 30 পেয়ে গেলাম আলফার ভ্যালু, ঠিক আছে? তাহলে দেখো যে কন্ডিশনটা দিয়েছিল যে আলফা লেস দ্যান 60 গ্রেটার দ্যান 0, সেটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি, ঠিক আছে? এবারে দিয়েছে দেখো সাইন আলফা প্লাস কস 2 আলফা, তো সাইন আলফা মানে কি, সাইন 30 ডিগ্রি প্লাস কস 2 আলফা মানে cos 60 ডিগ্রি, তাই তো? তো সাইন 30-র ভ্যালু আমরা জানি 1/2 আর cos 60-র ভ্যালু আমরা জানি 1/2, তো 1/2 প্লাস 1/2 কত হয়ে যাবে, 1, তো এখানে হয়ে যাচ্ছে অপশান এ আমাদের অ্যান্সার। আজকের লাস্ট অঙ্ক কি বলছে, ইফ এ বি অ্যান্ড সি বি দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল দেন দ্য ইনকারেক্ট রিলেশন কি সেটা বার করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে কি বলছে যে এ বি সি হচ্ছে একটা ট্রায়াঙ্গেলে 3টে অ্যাঙ্গেল, তাহলে এই 4টে অপশানের মধ্যে কোনটা ভুল অপশান সেটা আমাদেরকে বার করতে হবে। তো একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল, ধরো এ বি সি, তো 3টে অ্যাঙ্গেলের সাম আমরা কত জানি, একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সাম আমরা জানি 180 ডিগ্রি, ঠিক আছে? আমি বোথ সাইডে 1/2 করে দিলাম, ঠিক আছে? বোথ সাইডে আমি 1/2 করে দিলাম, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এ প্লাস বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। আবার দেখো প্রত্যেকটা যে অপশান আছে সেখানে এ প্লাস বি বাই 2টা একসাথে রেখেছে, সি বাই 2টা আলাদা রেখেছে, ঠিক আছে? তো এখান থেকেও আমি সেটা করছি, এ প্লাস বি বাই 2টা রাখলাম প্লাস এখান থেকে সি বাই 2 রাখলাম, একই ব্যাপার, ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে এ প্লাস বি বাই 2, এই অ্যাঙ্গেলটা এ প্লাস বি বাই 2 আর সি বাই 2, এই দুটো অ্যাঙ্গেল মিলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্ম করছে না, 90 ডিগ্রি, তাই তো? আবার দেখো তাহলে প্রথম অপশানটা যদি আমরা দেখি, এখানে কি আছে, সাইন এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু কস সি বাই 2, তো সাইনের কমপ্লিমেন্টারি কস আমরা তো সেটা জানি, তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি না, এ প্লাস বি বাই 2, এটাকে তো আমি কস সি বাই 2 লিখতেই পারি, কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি যে সাইন থিটা যা হবে সেটাকে আমি cos 90 মাইনাস থিটা করে লিখতে পারি, তাই তো? তো সাইন থিটা, সাইন যদি এ প্লাস বি বাই 2 হয়, সাইন এ প্লাস বি বাই 2 যদি হয়, এটাকে আমি কি লিখতে পারি, cos 90 মাইনাস এ প্লাস বি বাই 2, তাই তো? 90 থেকে আমি এইটা বাদ দিয়ে দেবো, 90 মাইনাস
এ প্লাস বি বাই টু। তো 90 মাইনাস এ প্লাস বি বাই টু, তাহলে এই জায়গাটা থেকে আমরা আবার কী লিখতে পারি, সি বাই টু না, সি বাই টুকে আমি কী লিখতে পারি, 90 মাইনাস এ প্লাস বি বাই টু, এই জায়গাটা লিখতেই পারি। তাহলে এইখানটা পুরো এই জায়গাটা থেকে আমি সি বাই টু লিখে দিতে পারি। তার মানে সাইন এ প্লাস বি বাই টু ইকুয়াল টু সাইন এ প্লাস বি বাই টু ইকুয়াল টু কস সি বাই টু লেখা যেতে পারে। তাহলে ফার্স্ট অপশানটা ঠিকঠাকই আছে, ঠিক আছে। এবারে দেখো এই অপশানটা যদি দেখি বি, এখানে আছে কস এ প্লাস বি বাই টু ইকুয়াল টু সাইন সি বাই টু, এটাও লেখা যেতে পারে। তার কারণ সাইন আর কস কমপ্লিমেন্টারি, আবার এ প্লাস বি বাই টু আর সি বাই টু মিলে 90 ডিগ্রি ফর্ম করছে, তাহলে এটাও ঠিকঠাক আছে। অপশান ডি যদি দেখি, এখানে আছে দেখো কট এ প্লাস বি বাই টু আর ট্যান সি বাই টু, তো কটের কমপ্লিমেন্টারি ট্যান সেটাও আমরা জানি, আবার এ প্লাস বি বাই টু আর সি বাই টু সেটাও কমপ্লিমেন্টারি ফর্ম করছে, তাহলে এটাও ঠিক আছে। একমাত্র দেখো অপশান সি যেটা এখানে আছে ট্যান এ প্লাস বি বাই টু ইকুয়াল টু সেক সি বাই টু, তো ট্যানের তো কমপ্লিমেন্টারি সেক নয়, বা সেকেরও কমপ্লিমেন্টারি ট্যান নয়, আমরা জানি সেকের কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে কোসেক, তাহলে ট্যানের জায়গায় যদি এখানে কোসেক থাকতো তাহলে সেটা ঠিক হতো। তো এখানে একমাত্র এই অপশানটাই কিন্তু ভুল, তো এখানে হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার অপশান সি। ওকে, তো আজকের ক্লাসটা এই অবধিই থাকলো। তো আশা করি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিয়ে আর তোমাদের কোনো ডাউট নেই। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে এসএসসিতে যা যা অঙ্ক এসেছিলো প্রায় সবই আমি তোমাদের করিয়ে দিলাম। তো কেমন লাগলো ক্লাসটা করতে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, একটা লাইক করো, বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।